মানে ভাইরালের এই যে একটা টেন্ডেন্সি, এটা দেখলাম যে মানে সবাই ভাইরাল হওয়ার জন্য করতেছে। যখনই আপনার ভাইরাল হওয়া শেষ, ঝিমিয়ে যাবে সব। তো জাকির ভাই কেক ভাইরাল শুনছি, এর জন্য বেশি আসছি, কিন্তু ওনার কেকটা একটু ভালো লাগে নাই। সিমনাপুর কেক ভালো লাগছে। আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে সড়ক এটি, অথচ দেখে বোঝার উপায় নেই এটি কোনো সড়ক নাকি কেক মার্কেট। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কেকের এই মার্কেটটি। কেউ কেউ আসছেন নানা রকম বাহারি সব কেক নিয়ে বিক্রি করতে, আবার কেউ আসছেন কেকের স্বাদ নিতে। মানে ভাইরালের এই যে একটা টেন্ডেন্সি, এটা দেখলাম যে মানে সবাই ভাইরাল হওয়ার জন্য করতেছে। তো আমি ভাবলাম যে একটু দেখে আসি যে এখানে কি আছে। বাচ্চারাও ঝামেলা করতেছিল, সবাই আসলে ট্রাই করছে তাদের মতো বেস্টটা করার। এই নাচতেছে, এই করতেছে, এইভাবে ভাইরাল হইতে হবে, এগুলো করাটা আসলে ঠিক না। যে উদ্যোক্তাগুলো, এগুলো আমি কাউকে দেখি না সাস্টেন করার মতো, ঠিক আছে? ওরা আসলো ক্ষণিকের, এগুলো কয়দিন পর যখনই আপনার ভাইরাল হওয়া শেষ, ঝিমিয়ে যাবে সব। এগুলো এমন না, এগুলো বেশি সমস্যা হলো আপনার ওয়ার্কিং ডেতে। 5টা থেকে আসে, 5টা থেকে অফিস খোলে, অফিস ছুটি হয়, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তাদের জন্য কোনো পরামর্শ দিবেন? তাদের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া উচিত, একটা জোন করে দেওয়া উচিত। এই জোনে তোমরা বসো এবং একটা ডিসিপ্লিনে থাকতে হবে, এছাড়া এগুলো সামাল দেওয়া যাবে না। তো জাকির ভাই কেক ভাইরাল শুনছি, এর জন্য বেশি আসছি, কিন্তু ওনার কেকটা একটু ভালো লাগে নাই। সিমনাপুর কেক ভালো লাগছে। ওনার বাটার স্কচ, তারপর ব্লুবেরি, তারপর রসমালাই। ফেসবুকে তো আমরা দেখি যে তার খুব, হ্যাঁ, কিন্তু সরাসরি এখন খেয়ে দেখলাম বেশি মজা সিমনাপুর কেক। আচ্ছা, কেক খাইতে এসে আপনার কি কি বিড়ম্বনার শিকার হলেন এখানে বলেন? যে বাচ্চাদের নিয়ে আসছি, ধাক্কাধাক্কি খেতে হয়েছে, এখানে গাড়ি ওখানে গাড়ি। কিন্তু এই জিনিসটা যদি সুন্দর সিস্টেম করে তাহলে আমার মনে হয় যেটা ভালো হবে সবার জন্যই। আমরা ক্যানিগঞ্জ থেকে আসছি, দক্ষিণ ক্যানিগঞ্জ থেকে, আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে, এই খাওয়া দাওয়া করতে, এই তো সব কিছু। এই কেক খাইতে, আনুষঙ্গিক একটু পরিবেশটা দেখতে, খালি শুনি ভাইরাল সেই জন্য দেখতে আসছি। না, এখানে পরিবেশটা তো ভালো, কিন্তু অনেক হয়ে গেছে। আরও সুন্দর করে ওদেরকে সেটেল করলে ভালো হয় কোনো একটা মাঠে বা কোনো একটা জায়গায়, যেহেতু রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, চলাচলের অসুবিধা হচ্ছে সাধারণ মানুষের। কারো কাছে কেক বিক্রি অফিস শেষে আড্ডার বিকল্প, কারো কাছে আবার বাড়তি আয়ের উৎস। স্বাদের সঙ্গে মান ধরে রেখে ব্যবসা টিকিয়ে রাখার লক্ষ্যে কথা বলছেন এসব বিক্রেতারা। আমি এমনিতে কেক বানাই 8-9 বছর ধরেই কেক বানাই, কিন্তু এখানে আসছি আমার 12-13 দিন হয়েছে এখানে। আমি যা নিয়ে আসছি আল্লাহর রহমতে সবই শেষ হয়ে যাচ্ছে এবং সবাই রিপিট কাস্টমার আমার, সব খুবই ভালো। আইন শৃঙ্খলা বাহিনী কোনো বাধা দিচ্ছে না? না, আমাদের এখানে কোনো বাধা দিচ্ছে না। ওনারাই বলছে যে রাস্তার মাঝখানে আপনারা যাবেন না, আপনারা যেখানে সাইডে দাঁড়ানো যায় সেখানে দাঁড়িয়ে বিজনেস করেন, কিন্তু রাস্তার মাঝখানে যাওয়া যাবে। ঝামেলা বলতে খালি একটাই ঝামেলা হয় জায়গা নিয়ে। তো এই জন্য দেখা যায় যে আগে আসে সে জায়গা রাখতে পারে, ওইটাই করছি এখন থেকে, যত আগে এসে জায়গা নিতে পারি তাই। এটা খুব ভাইরাল প্লেস হয়ে গেছে আগারগাঁটা। কি ধরনের কেক এখানে পাওয়া যায়? আমি এখানে ভ্যারাইটিস অনেক কেকই আছে। আমি করি ওই বাটার স্কচ, ব্লুবেরি, চকলেট, রসমালাই, হ্যাঁ, সাথে পুডিংও থাকে। আবার এখানে রেড ভেলভেটও করি, আর ভ্যানিলা করি। হ্যাঁ, এই মোটামুটি 6 ধরনের আইটেম করি। চকলেট, ভ্যানিলা, রসমালাই কিংবা স্ট্রবেরি, নানান ধরনের কেকের আকর্ষিত হচ্ছেন ক্রেতারা। অল্প করে সব কেকের স্বাদ নিতে পেরে খুশি ক্রেতারাও। ওইখানে খাইছেন, পাইছেন? রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।